ওই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সকল ডিজাইন এবং ইট পাথর আর চুনছুটকির কাজই বলে দিচ্ছে যে এটি একটি বৃত্তশালী এবং আধিপত্যবাদের এক বিশাল নিদর্শন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্ষেত্র রায়ের একটি মন্দির ছিল। কল্পনা করুন একটি সময় এখানে যখন মন্দিরে মেলা বসতো এবং বিভিন্ন জায়গা থেকে চড়ক মেলা এবং চড়ক রথযাত্রা মুখরিত একটা পরিবেশ বিরাজ করত, তা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরে যে সকল বিষয়বস্তু আর বলে রাখা ভালো যে ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি সম্বলিত ছিল তৎকালীন সময়ে। দর্শক, এই জায়গাতেই কিন্তু একসময় ক্ষেত্ররায় মন্দির এবং পূজা অর্চনা করার জন্য আসতো বলে আমরা জানতে পেরেছি। আরও একটি বিষয় প্রচলিত আছে অত্র অঞ্চলে, সেটা হলো এই মন্দিরটা নাকি এক রাত্রে এখানে মাটি থেকে গজিয়ে উঠেছে। কথাটা কাল্পনিক হলেও কতটা সত্য সে বিষয়টি একমাত্র অত্র অঞ্চলের লোকই বলতে পারবে। তবে আমরা যা শুনেছি সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই মন্দিরটা আপনাদের দেখা ভবন থেকে নিঃসন্দেহে অনেকটা পুরাতন। এর মেইন প্রমাণ হচ্ছে তৎকালীন সময় 1500 শতকের আগে যে সকল দেখতে পাচ্ছেন সেই সাথে পোড়া মাটির কুমোর বাড়ি থেকে ডিজাইন করে যে ডিজাইন সম্বলিত চাল, অর্থাৎ এগুলিকে টাইলস বলা হয়, সেই টাইলসগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি যে এই মন্দিরটা কম করে হলে 1500 শতকের আগে নির্মাণ অথবা মাটির তল থেকে গজিয়েছে বলে আমরা ধারণা করতে পারি।